তো হ্যাঁ, ওরা অস্বীকার করছে, বলছে আমরা সব করেছি, তো আমরা ফাইলটা যদি না দিই তাহলে তো আমরা সবকিছু আমরা পেয়ে যাই। ফাইলটা এসে পুলিশে এসে কেটে নিল। আপনার কে বটে? আমার ছেলে। এখন কি হয়েছে? ছেলে এখন আমার মারা গেছে। কখন মারা গেল? মারা গেছে রাত 12টার সময়। এটা কি ডাক্তারের গাফিলতি বলছেন? হ্যাঁ, গাফেলতি, গোটাটাই গাফেলতি। আমরা কোনো অল্প ই করিনি, যা চেয়েছে তাই দিনছি। হ্যাঁ, যত টাকার ওষুধ আমরা যত টাকার যা লিখেছে তাই আমরা পৌঁছাচ্ছি। হ্যাঁ, অল্প কোনো ই করি নাই, সেভাবে চিকিৎসা হয় না, কোনো ওষুধ সব ইঞ্জেকশন রেখেই দিনছে। তারপরে যখন আমরা লাশ হয়ে আসছে, হ্যাঁ, তখন ইঞ্জেকশন ফুটছে, ই করছে। হ্যাঁ, আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শুক্রবার সকাল থেকে। মৃতর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির ফলে মৃত্যু হয়েছে 19 বছরের দেবাশিস বাউরি। তাকে রাত্রে মাথা যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল, আর তারপরেই তার মৃত্যু। মৃতর বাবা প্রদীপ বাউরিও পুরোটাই চিকিৎসার গাফিলতি ও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তারা বীরভূম জেলার কাকুরতলা থানার পার্সন্ডি গ্রামের বাসিন্দা বলে জানা যায়। কি হয়েছে ঘটনাটা এখানে? আমার একটা ভাই মারা গেছে 19 বছর। কখন মারা গেল? মারা গেছে রাতে 12টা নাগাদ। কি হয়েছিল? হয়েছে এমন কোনো কিছু হয় না। আমরা যখন অ্যাডমিশন করেছি তখন নর্মালি ছিল, তখন ওদের জ্বর ছিল, হালকা মাথা ব্যথা ছিল, এই কারণে ভর্তি হয়েছিল। পুরোপুরি হাসপাতালে গাফিলতির কারণে আমাদের ছেলেটাকে হারিয়ে ফেললাম। পুরোপুরি ডাক্তার এবং হাসপাতাল ম্যানেজমেন্ট পুরোপুরি হাসপাতালে গাফিলতি এবং ডাক্তারের গাফিলতি। এখন আমরা চাইছি যে আমাদের এই যে একটা ছেলেকে হারিয়ে ফেলাম, পরবর্তীকালে এই জন্য ভুলবশত কোনো কিছু না হয়। আর পরপর এই হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বারবার এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এই হাসপাতালে নোংরা ব্যবহার এবং নোংরা রাজনীতি, সবসময় পয়সায় মেন। আমরা কালকে 11টার সময় যখন ভর্তি করলাম, ওরা পুরোপুরি সমস্ত কিছু অস্বীকার করছে। পরে আমরা যখন ওখানে কম্পিউটার টাইম লেখাচ্ছে বিকেল 3টের সময়, অ্যাডমিশন করার পর যাবতীয় মেডিসিন লেখানো হয়, সমস্ত কিছু মেডিসিন টাইম মতো এনে দেওয়া হয়, সমস্ত কিছু মেডিসিন দেওয়া হয়। পরবর্তীকালে এখানে গার্জেন ছিল আমাদের, এখানে আমাদের বাবা ছিল, দাদা ছিল। ওরা যখন বারবার ওষুধ লিখে দেওয়া যায়, হ্যাঁ, যখন ওরা তাও জিজ্ঞেস করে, পেশেন্টকে জিজ্ঞেস করে, যখন ওখানে যারা দেখছেন কি পেশেন্টকে, সবাইকে জিজ্ঞেস করেন যে আমার পেশেন্ট কেমন আছে, বলছে মোটামুটি ঠিকই আছে। ওনারা চেয়েছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা যদি মনে করে রেফার করতে পারেন। ওরা কিন্তু কোনো কারণে রেফার করেনি এবং ভুলবশত কাগজে সাইন করে নিয়েছে। ওরা পেশেন্ট কোনো কিছু জানে না, কোথায় সাইন করতে হবে, কী করতে হবে না করতে হবে। এবং পেপারে লেখা আছে, মাথায় ঠিক নেই। এখানে এগ্রিমেন্টে আবার লেখা হয়েছে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছাতে সাইন করছি, এবং যাকে সাইন করছে সে জানে না ওখানে কী লেখা আছে না আছে। পরবর্তীকালে যখন সব কিছু হয়ে যাওয়ার পর যখন পেশেন্ট মারা যায় তখন এটাকে ইনফর্ম দেওয়া হয়নি ওইখানে। তারপর যখন ডেকে দেওয়া হয়, যখন ঘর লোক বারবার যায় তখন বের করে দেওয়া হয়। তারপর বলে যে পরবর্তীকালে যখন রাত্রে 12টার সময় বলে যে পেশেন্ট মারা যায়, তখন ওপরে যাওয়া হয়, তখন বলে যে পেশেন্ট মারা যায়। আমরা জানতে পারলে আমরা নিচে আছি, আমরা গার্জেন আমাদেরকে ডাকা উচিত, এই ওষুধ দিচ্ছি ওই ওষুধ দিচ্ছি। পরে আবার আমাদেরকে বিল ধরে যাচ্ছে, ভুলভাবে বিল এই ওষুধ দিচ্ছি ওই, আমাকে পেশেন্ট যে মারা গেল ওদের কাছে এটার কোনো মূল্য নেই। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99।